ক্ষমতা হারিয়ে সর্বহারা তৃণমূল, তবুও যায়নি পুরনো অভ্যেস। পালাবদলের বাংলায় বিভ্রান্তি তৈরির চেষ্টা তৃণমূল দুষ্কৃতীদের। নানুরে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান, ফুলের মালা ও হুমকি চিঠি রাখার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে বীরভূমের কুড়গ্রামের বিজেপি কর্মী গোড়া মণ্ডলের পরিবার। অভিযোগ 2020 সাল থেকেই গোড়া মণ্ডলের পরিবার বিজেপির সঙ্গে যুক্ত। বিজেপি করার কারণে সেই সময় থেকেই তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অতীতে তাদের বাড়িতে বোমাবাজির ঘটনাও ঘটে। ফের বাড়ির সামনে সাদা থান, কাপড়, ফুলের মালা এবং একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয়েছে। কাগজে লেখা মানে হুমকি, যে একটা ছেলেকে যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব তো শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেলো, অঞ্চল পেঁচিয়ে গেলো, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কে রাগ করবে। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে তাদের বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারা করেছে, তৃণমূল কি করবে, আবার কারা করবে? আমরা বিজেপি আমাদের নিয়ে 20 সাল থেকে জ্বলাচ্ছে এরকম করে। বিজেপি করি, আমার স্বামী বিজেপি করে। এইটুকু ক্ষমতায় থাকলে কি হবে? রাতের অন্ধকারে সবাই সবার ক্ষমতা কি বুঝতে পারে কার ক্ষমতা আছে? রাতের অন্ধকারে করেছে তো, চোখের সামনে তো করে নাই। ঘটনায় মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল বলেন, আগেও তৃণমূল এমন অনেক ঘটনা ঘটিয়েছে। সরকারের পালাবদলে বর্তমানে গ্রামে শান্ত পরিবেশ, তাই বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। গ্রাম পুরো শান্ত পরিবেশ, সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।